যদি জ্বালানি তেলের দাম যদি বৈশ্বিক পরিস্থিতি হয় তাহলে প্রত্যেকটা দেশে এটা সমানভাবে হওয়ার কথা। আজকের বিতর্কের বিষয়টা অত্যন্ত গুরুচারক মণ্ডলী, উপস্থিত সুধী মণ্ডলী এবং সর্বোপরি সাধারণত যারা জাতীয় রাজস্ব বোর্ডের কর আহরণের হার দিয়ে তো বাজেট পুরোপুরি বাস্তবায়ন হয় না। বাজেট ঘাটতিটা পূরণের জন্য আন্তর্জাতিক উৎস থেকেই বাজেটারি সাপোর্ট আনাটা ওটার দিকেই বেশি মনোযোগ দিতে হবে। শুধুমাত্র কমার্শিয়াল ব্যাংক থেকে না, তার সরকার আবার কেন্দ্রীয় ব্যাংক থেকেও ঋণ নেয়, যেটা কিনা একটা সুইসাইডাল। কারণ অলরেডি আমাদের মূল্যস্ফীতি এত বেশি এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে যদি ঋণ নেওয়া হয় তাহলে সেটা আরও মূল্যস্ফীতিকে উস্কে দেয়। সাধারণ মানুষ, মধ্যবিত্তের মানুষ কিন্তু এখন এক ধরনের অস্বস্তির পর্যায়ে চলে যাচ্ছে এবং সেই অস্বস্তি কিন্তু সরকারের জনপ্রিয়তা হ্রাস করবার ক্ষেত্রে বড় ধরনের একটা উপকরণ হতে পারে। তাই বর্তমান সরকারকে তারা জনপ্রিয়তার মাধ্যমে সরকার গঠন করেছে, তাদেরকে অত্যন্ত মুনশিয়ানার মাধ্যমে এমন একটা বাজেট প্রণয়ন করতে হবে, সামনেই বাজেট প্রণয়ন করতে হবে যে বাজেট হয় জনবান্ধব, ব্যবসা বান্ধব, সাবধানী, টেকসই এবং সুষম একটা বাজেট যারা যাতে প্রণয়ন করে। ফেলে যাওয়া যে অর্থনীতির ভঙ্গুরতা সবকিছু এবং IMF এর ঋণ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। পৃথিবীর যে সমস্ত দেশ পৃথিবীতে এই IMF এর ঋণ নিয়েছে তারা সবাই যে খুব ভালো করতে পেরেছে তা না, অনেক দেশেই কিন্তু নেতিবাচক প্রভাব পড়েছে এবং সেইটার প্রেক্ষিতেই উদাহরণটা আনা হয় যে IMF এর ঋণ যে সমস্ত দেশে গেছে তারা কিন্তু খারাপই অবস্থায়, তারা উঠে দাঁড়াতে পারেনি। যত বেশি সামাজিক সুরক্ষা বৃদ্ধি করা যাবে তত বেশি নিম্ন মধ্য আয়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। OMS এর মাধ্যমে, TCB ট্রাকের মাধ্যমে যদি এই আরও বেশি কম দামে খাদ্যদ্রব্য সরবরাহ করা যায়, একই সাথে এই যে বৈশ্বিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে সামনে রেখে আমরা যে আমদানি করা যে খাদ্যদ্রব্য রয়েছে তার উপর শুল্ক এবং ভ্যাট কমিয়ে আপাতত একটা আপৎকালীন সময়ের জন্য যদি কমিয়ে আমরা খাদ্যদ্রব্যের দাম, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে পারি, কমাতে পারি, তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আসবে। এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে।